মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের অন্তর্গত মৌসা হাটতলায় একটি প্রতিবাদ সভা করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই প্রতিবাদ সভায় তিনি বক্তব্যে বলেন, আমার সঙ্গে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের কোনো বিবাদ নেই। আছে শুধু একটি ব্যক্তির, যিনি মন্তেশ্বরে আগুন লাগাচ্ছে। আগুন নিয়ে খেলা করলে সেই আগুন নিজের শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়, ক্ষত হয়। নাম না করে এইভাবেই কটাক্ষ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই প্রতিবাদ সভার শেষে এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন। প্রতিবাদ সভার শেষে রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করেন। কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনুন। মন্তেশ্বরের মৌসা বাজার থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে দীর্ঘ 15 বছর আমাদের উন্নয়নের জন্য, এই বাংলার উন্নয়নের জন্য পঞ্চায়েতের প্রধান, সদস্য, উপপ্রধান, সমিতি, এদের সাথে আমার ঝগড়া নেই। আমার ঝগড়া একজনের সাথে, তিনি এলাকাটা আগুন লাগিয়ে রেখেছেন। ভোটের টুকটুকি বাজতে শুরু হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখবেন মানুষের ঢল, মানুষের আবহাওয়াটা কি তৈরি হয়ে যায়। আপনাদের কারোর কাছ থেকে 4 পয়সা সিদ্দিকুল্লাহ চৌধুরী চাইনি। কেউ বলতে পারবেন আমার কাছে অপমানিত হয়েছে? এবং এটা মাথায় রাখবেন, স্বাধীনতার পরে ক্যাবিনেট মন্ত্রী পেয়েছেন। মমতা ব্যানার্জি যদি আমাকে প্রার্থী করেন, আল্লাহর মর্জি হলে আবার মন্ত্রী হবে, আপনাদের বলে যাচ্ছে। আর এটা মনে রাখবেন, আমরা মায়ের দুধ খেয়েছি। সারা রাজ্যের সংগঠন, বুঝতে পারলেন, কারোর বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই, ওই একজন ব্যক্তি ছাড়া। সোজা কথা, সোজা ভাবে আপনাদের বলে যাচ্ছে, আমরা ছক্কা দেওয়ার খেলোয়াড়, বুঝতে পারলেন। আগুন নিয়ে বেশি দিন খেলা যায় না। পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আমাদের ঝগড়া কারোর সাথে নেই। আমি সবার সামনে মাইক, পঞ্চায়েতের প্রধান, সদস্য, উপপ্রধান, সমিতি, এদের সাথে আমার ঝগড়া নেই। আমার ঝগড়া একজনের সাথে, তিনি এলাকাটা আগুন লাগিয়ে রেখেছেন। খুব পরিষ্কার, আগুন নিয়ে বেশি দিন খেলা যায় না। আগুন মনে হবে আগুনের আমি খেলোয়াড়, ওই আগুন গায়ে পড়বে, মাথায় পড়বে, চুল পুড়িয়ে দেবে, পা পুড়িয়ে দেবে, হাত পুড়িয়ে দেবে।